প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ওয়ার্কস্টেশনকে আপডেট করার উদ্দেশ্যে কয়েকটি প্রোডাক্ট ক্রয় করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন MacBook Pro 13 M1 2020। তো এই প্রথমবারের মতো আমি উইন্ডোজ থেকে ম্যাকে মুভ করছি, আশা করি জার্নি অনেক স্মুথ হবে। এবার যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন ইউনিসিঙ্কের USB-C ডকিং স্টেশন। তো এই ডিভাইসটি আশা করি আমাকে অনেক সাহায্য করবে, স্পেশালি যখন ম্যাকে কাজ করছি। তারপর যেটা দেখতে পাচ্ছেন লজিটেকের MX কিজ, এবং সর্বশেষে যে ডিভাইসটির জন্য আসলে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, লজিটেক MX মাস্টার 3 মাউস। তো এখানে সবগুলো ডিভাইস আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমি ইউনিসিঙ্কের USB-C ডকিং স্টেশনটি আনবক্সিং করব। তো এই ডকিং স্টেশনের প্রাইস পড়েছে 89.90 ইউরোস। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি USB রয়েছে, একটি RJ45, দেন একটি SD, MSD, HDMI এবং USB-C পোর্ট রয়েছে। এবার আমি আনবক্সিং করব লজিটেকের MX মাস্টার 3 মাউসটি। এর প্রাইস পড়েছে 87.59 ইউরোসের মতো। এই মাউসটি আসলে একটি স্পেশাল মাউস এবং এটি USB অথবা ব্লুটুথের মাধ্যমে কানেকশন করা যায়, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই মাউসের এটি প্রায় 70 ডেজ ব্যাটারি লাইফ এবং এটি রিচার্জেবল। এবার আমি আনবক্সিং করব লজিটেকের MX কিজ কিবোর্ডটি, যার প্রাইস পড়েছে 129 ইউরোসের মতো। এটি স্পেশালি অপটিমাইজ করা হয়েছে ম্যাকের জন্য এবং এটি রিচার্জেবল। আমি প্রতিটি ডিভাইসের চেষ্টা করব পরবর্তীতে ফুল রিভিউ দেওয়ার জন্য। এবার আমি আনবক্সিং করব যে ডিভাইসটির জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম এবং যেটি মোস্ট ভ্যালুয়েবল ডিভাইস এখানে সবগুলোর মধ্যে থেকে, সেটি হচ্ছে MacBook Pro 13। এই ল্যাপটপের যদি আমি কনফিগারেশন সম্পর্কে আপনাদের বলি, এর মেন কনফিগারেশনটা হচ্ছে RAM 16GB এবং SSDটা হচ্ছে 512GBর মতো, এবং এর চিপটা হচ্ছে Apple M1। এর সাথে চার্জার ছাড়া আর কিছুই থাকবে না, ডেফিনেটলি না, এবং ইউজার ম্যানুয়াল রয়েছে। তো ম্যাকবুকটির অরিজিনাল প্রাইস ছিল 2000 ইউরোর মতো, তারপরও অনেক ছাড়ে পেয়েছি এবং সেটা 1648 ইউরোজের মতো পেয়েছি। যাই হোক, এবার পরবর্তী যে ডিভাইসটি আমি এখানে আনবক্সিং করব, এটি হচ্ছে Lenovo C32q 32 ইঞ্চের মনিটর, এবং এর প্রাইস পড়েছে 229 ইউরোস। যদিও এর অরিজিনাল প্রাইসও ছিল 299, প্রায় 300 ইউরোজের মতো ছিল। তো এই মনিটরটি আশা করি অনেক কিছু চেঞ্জ করে দিবে। আমার আগের মনিটর খুবই খারাপ ছিল, আশা করি এবার একটু ভালো সার্ভিস পাবো। তো সব কিছু একসাথে করে এবার যদি আমি আপনাদের দেখাই, এই হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন।